প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা ধারাবাহিকভাবে যে আ আলোচনা করছিলাম, যে টপিকটা নিয়ে, সেটা হলো আ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আ ট্রান্সফরমেশন এর মধ্যে অনেক কিছু আ ইনভলভ আছে, সেটা আপনাদেরকে বলেছিলাম। আজ আমি আ কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স কিভাবে করতে হবে, কিভাবে চেঞ্জ করতে হবে, সেটা নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস আ প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তো সেটা আপনারা জানেন যে গত ক্লাসে বলেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় কিন্তু আগে থেকে আমাদেরকে মনে রাখতে হবে। এটা জেনে রাখতে হবে। সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু জেনে রাখতে হবে। আপনি যদি না জানেন, তাহলে কিন্তু আপনি পরিবর্তনটা করতে পারবেন না। তো এর আগে আমাদের আরো ওই যে কম্পাউন্ড সেন্টেন্স, এই যে আপনার আ সেন্টেন্স, হ্যাঁ? ওই যে আ আপনারা জানেন যে সেন্টেন্স ২ ধরনের হয়। সেটা হলো আম কম আ অর্থের দিক থেকে সেন্টেন্স হলো ৫ প্রকার। সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি, তাই না? আমাদের দেশে এরকমই আলোচনা করা হয়। আর হলো ওই আম গঠনের দিক থেকে সেন্টেন্স হলো ৩ প্রকার। সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। হ্যাঁ? এখানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এর নিয়ে যে সেন্টেন্স গুলো আছে, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সাধারণত এইগুলো পরিবর্তন করা হয়। হ্যাঁ? এইগুলো বেশি আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এ, এইগুলো বেশি আসে, আর এইগুলোই পরীক্ষার মধ্যে থাকে। তো এখানে আমরা ওই গত ক্লাসে বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স কাকে বলে। এইগুলো জানার আগে কিন্তু আমাদের একটা বিষয় ভালো করে জানতে হবে, সেটা হলো ফ্রেজ এবং ক্লজ কাকে বলে। সে সম্পর্কে কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে কতগুলো এই জিনিসগুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি। ফ্রেজ এবং ক্লজ কাকে বলে। তো আজকে একটু টাচ দিয়ে রাখি, কারণ অনেকের হয়তো মনে থাকবে না। সেটা হলো ফ্রেজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না, বা ফ্রেজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট বা কোনো প্রেডিকেট থাকে না। আর ক্লজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে। আসলে ফ্রেজ এবং ক্লজ কোনটাই কিন্তু পূর্ণাঙ্গ বা একটা সেন্টেন্স হতে পারে না। একটা সেন্টেন্সের একটা অংশ, এ পার্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অংশ, হ্যাঁ? পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারবে না। এখানে আমরা যখন সিম্পল যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এ আ করার সময় যখন আমরা সা সেন্টেন্স নিয়ে আলোচনা করি, বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সেইগুলো কিন্তু এখানে খুব বেশি করে লাগে। আচ্ছা, সেটা হলো আ তো আজকে তো আ আমরা আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স কিভাবে করতে হয়। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনব কিভাবে যে এটা আমরা যখন কোন সেন্টেন্স পরিবর্তন করব, তখন কিভাবে বুঝবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স? সেইটা আ সেটা পরি আ জান জানার নিয়ম হলো যে এখানে এই সেন্টেন্সে ওই যে এন্ড, বাট, অর, নর, সো, কম্পাউন্ড সেন্টেন্সে আপনার থাকবে এন্ড, বাট, অর, নর, সো দেওয়ার পরে এই সমস্ত বিষয়গুলো থাকবে। আর সিম্পল সেন্টেন্স তো আপনারা জানেন, সিম্পল সেন্টেন্সে অনেকগুলো আ সিগনাল ওয়ার্ড থাকে। সেটা হলো বাই প্লাজিরান্ট, উইথআউট প্লাজিরান্ট, টু, তারপরে হলো শুধু টু, তারপরে হলো ইনাফ, ইনাফ টু, তারপরে হলো ওয়িং টু, ইন স্পাইট অফ, হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলো ইনভলভ থাকে। তো আমরা যদি আ এ ওই কিছু উদাহরণ যদি আমরা করি, বলি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। যেমন এখানে বলা হয়েছে, "টি ইজ এ পপুলার ড্রিংক অ্যান্ড ইট ইজ ভেরি পপুলার।" তো এখানে আমাদের এখানে অ্যান্ড আছে, হ্যাঁ? অ্যান্ড থাকলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি। এখানে একটা মনে রাখতে হবে যে অ্যান্ড থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হবে সেটা। এখানে বলছে টি ইজ এ ড্রিংক। টি হলো মানে চা হলো একটা পানীয়, অ্যান্ড ইট ইজ ভেরি পপুলার, এবং এটা খুব জনপ্রিয়। তার মানে আমাদের এখানে আম হলো একটা সাবজেক্ট হলো টি। তো আমরা জানি কোন শব্দ যদি আমরা সেন্টেন্সটাকে, দুটো সেন্টেন্সকে যদি আমরা একসঙ্গে যুক্ত করি, তাহলে এই কথাটা বারবার আমাদের বলা লাগবে না, হ্যাঁ? তাহলে ড্রিংক আছে এবং অ্যান্ড ইট ইজ, হ্যাঁ? এইখানে ১ম দিকে আছে ইজ, এবং পরের সেন্টেন্সে অ্যান্ড ইট ইজ, এইগুলো
আমাদের বলা লাগবে না, অ্যান্ড ইট ইজ এইগুলো বলা লাগবে না, কারণ অ্যান্ডটা আমাদের উঠে যাবে আর ইট বসেছে হলো টি এর পরিবর্তে। আর ইজ তো আমরা একবার দিয়েছি, প্রথম সেন্টেন্সে ইজ আছে, তার মানে আমাদের প্রশ্নটা ছিল টি ইজ এ ড্রিঙ্ক অ্যান্ড ইট ইজ ভেরি পপুলার। তাহলে আমাদের আমরা যদি সিম্পল সেন্টেন্স করি তাহলে আমাদের হবে টি ইজ এ ভেরি পপুলার ড্রিঙ্ক। টি ইজ এ ভেরি পপুলার ড্রিঙ্ক। ড্রিঙ্ক অর্থ হলো পানীয়, হ্যাঁ। তো এখানে 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 এটা হলো এটা হলো নাউন, এখানে নাউন হিসেবে ব্যবহার করেছে, ভার্ব না, নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এখানে তাহলে আরেকবার বলি, টি ইজ এ ড্রিঙ্ক অ্যান্ড ইট ইজ ভেরি পপুলার, এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করলে আমাদের হবে হলো টি ইজ এ ভেরি আছে যেহেতু, ভেরি পপুলার ড্রিঙ্ক। এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, আরো দু একটা সেন্টেন্স করি তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। সেটা বলছে পরের সেন্টেন্সটা হলো হি টুক দ্য পার্স অ্যান্ড র্যান অ্যাওয়ে। বললো এখানে সেন্টেন্সের অর্থ হলো সে আমার পার্সটা নিয়েছিল, সে পার্সটা নিয়েছিল এবং র্যান অ্যাওয়ে মানে পালালো। তার মানে এখানে এখানে আমাদের বলতে চাচ্ছে যে সে পার্সটা নিয়ে পালালো, পার্সটা নিয়ে পালালো। এই কথাটা যদি আমি বলতে পারি তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাবে। পার্সটা নিয়ে পালালো, সে পার্সটা নিলে এবং পালিয়ে গেল, এর অর্থ হলো সে পার্সটা নিয়ে পালিয়ে গেল। তার মানে কি, আমরা যখন কোনো সেন্টেন্সে যখন অ্যান্ড থাকবে এবং সেই সেন্টেন্সকে যখন যদি আমরা সিম্পল সেন্টেন্স করতে যাই তাহলে আমাদের প্রথম যে ভার্বটা আছে সেই ভার্বের সঙ্গে আইন যুক্ত করতে হবে। তাহলে আমাদের হবে হি টুক দ্য পার্স অ্যান্ড র্যান অ্যাওয়ে, তার মানে টেকিং দ্য পার্স হি র্যান অ্যাওয়ে, টেকিং দ্য পার্স হি র্যান অ্যাওয়ে। সে এটা এটা করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। কারণটা হলো আমরা প্রথমে কি করবো, প্রথমে আমাদের করবো হলো যে যে ভার্বটা আছে সেই ভার্বের সঙ্গে আইন যুক্ত করবো, আর হলো আহ ওই পরে পরে যে ভার্বটা আছে সেই ভার্বটা অবিকৃত রাখতে হবে। তার মানে টুক দ্য পার্স, হি টুক দ্য পার্স অ্যান্ড র্যান অ্যাওয়ে, এটাকে আমরা যদি করি তাহলে আমাদের ইয়ে হবে, উত্তরটা হবে টেকিং দ্য পার্স হি র্যান অ্যাওয়ে। হ্যাঁ, আমাদের সাবজেক্টটা কিন্তু অবশ্যই একবার ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্ট আছে একটাই আছে, হি আছে, তো হি অবশ্যই একবার ব্যবহার করতে হবে, সাবজেক্ট অবশ্যই একবার ব্যবহার করতে হবে। তা প্রথমে যে ভার্বের সঙ্গে আইন যোগ করলাম সেটা হলো টেকিং দ্য পার্স। আর টুকিং কখনো হবে না, আমরা আমাদের সবাই জানতে হবে যে যখন আইএনজি যোগ করা হয় কোনো ভার্বের সঙ্গে তখন কিন্তু আমরা মূল ভার্বের সঙ্গে আইন যোগ করি, কোনো পাস্ট টেন্সের সঙ্গে কোনো পাস্ট পার্টিসিপেলের সঙ্গে কখন কিন্তু আইন যুক্ত করা যায় না। হ্যাঁ, এই কথাটা আমাদের জানতে হবে, এটা আমাদের মেনে চলতে হবে, যে এটা আমাদের প্রথম থেকেই এটা জেনে নিতে হবে যে আইএনজি যখন যোগ করব তখন আমাদের কি করতে হবে, ভার্ব মূল ভার্বের সঙ্গে মানে ভার্ব ওয়ানের সঙ্গে আমাদের আইএনজিটা যোগ করতে হবে। তার মানে উত্তরটা হবে হি টেকিং দ্য পার্স হি র্যান, অথবা হি র্যান অ্যাওয়ে টেকিং দ্য পার্স। হ্যাঁ, তার মানে সে পার্সটা নিয়ে চলে গেল, নিল এবং চলে গেল এর অর্থ হলো নিয়ে চলে গেল। হ্যাঁ, এই বাংলা অর্থটা যদি আপনারা বোঝেন তাহলে কিন্তু আরো সোজা হয়ে যাবে। মানে হি টুক দ্য পার্স অ্যান্ড র্যান অ্যাওয়ে, তার মানে টেকিং দ্য পার্স হি র্যান অ্যাওয়ে। হ্যাঁ, সে নিয়ে চলে গেল, পার্সটা নিয়ে চলে গেল। প্রথমে আমাদের ছিল যে সে পার্সটা নিল এবং চলে গেল, আমাদের এখানে উত্তরটা হচ্ছে সে পার্সটা নিয়ে চলে গেল। হ্যাঁ, তার মানে এখানে আমাদের টেকিং দ্য পার্স হি র্যান অ্যাওয়ে, অথবা হি র্যান অ্যাওয়ে টেকিং দ্য পার্স, এরকম হলে আমাদের সোজা হয়ে যাবে। পরে কি বলেছে দেখি, এখানে বলেছে আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আমাদের আছে হলো অ্যান্ড আছে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স আছে, আমাদের কম্পাউন্ড থেকে সিম্পল করতে হবে, আগেই বলেছি। হি ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তার মানে আমি অসুস্থ ছিলাম এবং আমি মিটিং এ যোগদান করতে পারলাম না। তো পারলাম না এখানে বলছে যে আমার এখানে আমি আমি অসুস্থ ছিলাম এবং মিটিং এ যোগদান করতে পারলাম না, তার মানে কি অসুস্থ থাকার জন্য আমি মিটিং এ যোগদান করলে পারলাম না। হ্যাঁ, অসুস্থ অসুস্থ থাকার জন্য আমি মিটিং এ যোগদান করতে পারলাম না, এতটুকু এইটা করলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাবে। এখন আমার এখানে সাবজেক্ট আছে হলো আয় আছে, হ্যাঁ, দুই দিকে আয় আছে। তো হলো আয় থাকলে আমাদের একবার ব্যবহার করলে যথেষ্ট, একবার ব্যবহার করলে কিন্তু আমাদের সাবজেক্ট একবার ব্যবহার করা, যদি সাবজেক্ট দুটো থাকে তাহলে দুটোই ব্যবহার করতে হবে, আর সাবজেক্ট যদি একটা থাকে তাহলে তো একবারই ব্যবহার করতে হবে। এখানে আবার সেন্টেন্সটা আবার বলি, প্রশ্নটা আবার বলি, সেটা হলো আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে
এই যে আমরা আরেকটা নিয়ম বলেছিলাম, যখন কোনো সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকবে সেখানে বিং করতে হবে। হ্যাঁ, আর যেখানে যখন কোনো সাবজেক্টে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে সেখানে হ্যাভিং করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ওয়াজ আছে, আই ওয়াজ ইল, তার মানে বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এরকম করতে হবে। আবার আবার করতে হবে, আপনি এভাবে করতে পারেন, বিকজ অফ মাই বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। অথবা দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু আগে করা যেতে পারে, সেটা হলো আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ মাই ইলনেস, অথবা আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিং ইল। আবার আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ মাই ইলনেস, অথবা আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ মাই বিং ইল। বিভিন্নভাবে করা যেতে পারে। এখানে ওই যে ইল শব্দটাকে, ইল হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এখানে আহ, এটাকে নাউন করতে হয় অনেক সময়। নাউনটা যদি করা যায়, অনেক যদি কেউ করতে পারে তবে প্রশ্ন তার জন্য সোজা হয়ে যায়। এখানে বলা হয়েছে আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এর অর্থ হলো এখানে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। সিম্পল সেন্টেন্স ওই যে কোনো অ্যাডজেক্টিভে নাউন করতে হয়, লেজিনেস। হ্যাঁ, তারপরে এখানে বলছে ইলনেস। এইভাবে করলে আমাদের হলো ইয়ে ওই ইয়েটা মানে প্রশ্নটা সমাধানটা আরো ইজি হয়ে যাবে। এটা কিন্তু আগে থেকে জানতে হবে, ইল থেকে ইলনেস করতে হবে, আবার হেলথ থেকে হেলথি, এরকম এই কিছু ব্যাপার এখানে জড়িত আছে। এটা জেনে নিলে আপনাদের সোজা হবে। তো আমি প্রশ্নটা আবার বলছি, সেটা হলো আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো এখানে বলা হচ্ছে যে আমি অসুস্থ ছিলাম, অর্থটা হলো আমি অসুস্থ ছিলাম এবং আমি মিটিং এ যোগদান করতে পারলাম না। তার মানে হলো আমরা সহজেই এটা আসে, প্রশ্নটা উত্তরটা চলে আসে, সেটা হলো আমার অসুস্থ থাকার জন্য আমি মিটিং এ অ্যাটেন্ড করতে পারলাম না। তার মানে কি? তার মানে হলো আপনি করতে পারেন হলো বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ মাই ইলনেস। হ্যাঁ, এরকম করলে আপনার উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, তারপর এরকম হবে বিং ইল, বিইং ইল, বিইআইএনজি, মানে ওই যে ওয়াজ আছে না, আমরা বলেছিলাম যে এম ইজ আর ওয়াজ আর থাকলে সেখানে বিং করতে হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ওয়াজ এর পরিবর্তে বিং করেছে। তো বিইং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিং ইল। এরকম এভাবে আপনি উত্তর করতে পারবেন। পরেরটা দেখি, পরে আর একটা সেন্টেন্স দেখি, হি ইজ হেলথি বাট হি ডাজ নট ওয়ার্ক অ্যাট অল। এখানে বলা হয়েছে যে সে হেলথি মানে সে স্বাস্থ্যবান, বাট বাট মানে হলো কিন্তু, হি ডাজ নট ওয়ার্ক এট অল। এখানে বিপরীত অর্থ প্রকাশ করছে, বলছে একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। এখানে এটা বলছে হি ইজ হেলথি, সে এটা হলো পজিটিভ সাইড, যে সে হেলথি, সে স্বাস্থ্যবান। বাট মানে তার মানে তার নেগেটিভ সাইড হলো তা সে সে কোনো কাজকর্মে আদৌ কোনো কাজকর্ম করে না। হি ডাজ নট ওয়ার্ক এট অল, আদৌ কোনো কাজকর্ম করে না। তার মানে এর আগে আসলে হি ইজ হেলথি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যখন বার্ড থাকবে তখন আমরা কোনো কোনো যখন কম্পাউন্ড সেন্টেন্সে বার্ড থাকবে তখন সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাদের ইন স্পাইট অফ ব্যবহার করতে হবে। ইন স্পাইট অব এই এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। ইন স্পাইট অব এই ফ্রেজটা মানে কম্পাউন্ড প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের আছে হি ইজ হেলথি বাট হি ডাজ নট ওয়ার্ক এট অল। তার মানে আমাদের করতে হবে যে আমাদের এরকম যদি করি, তার মানে আমি নিয়মটা কিন্তু বলে দিলাম। নিয়মটা হলো যদি কোনো সেন্টেন্সে যদি কম্পাউন্ড সেন্টেন্স যদি বার্ড থাকে এবং সেটাকে সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে হয়, তাহলে আপনার বাক্যের সেন্টেন্সের মাঝখানে ইন স্পাইট অফ এই কথাটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল হি ইজ হেলথি বাট হি ডাজ নট ওয়ার্ক এট অল, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, এভাবে করলে আরো সোজা হয়ে যাবে, সেটা হলো হি ইজ হেলথি। আচ্ছা, আরো সোজা করি, সেটা হলো আগে কোনটা হবে সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, তো হি ইজ হেলথি, তার মানে ইন স্পাইট অফ হিজ হেলথ, অথবা ইন স্পাইট অফ হিজ বিং হেলথ, ইন স্পাইট অফ হিজ বিং হেলথি, ইন স্পাইট অফ হিজ বিং হেলথি হি ডাজ নট ওয়ার্ক এট অল, অথবা হি ডাজ নট ওয়ার্ক এট অল ইন স্পাইট অফ হিজ বিং হেলথি, ইন স্পাইট অফ হিজ বিং
হেলথ। এই যে হি কে হিজ করলাম, আবার হেলথি কে করলাম, হেলথি মানে স্বাস্থ্যবান। এখানে আমরা জানি যে am is are থাকলে ইয়ে করে am is are was are থাকলে বিং করতে হবে, তার মানে করলাম ইন স্পাইট অফ ইজ বিং হেলথি হি ডাজ নট ওয়ার্ক অ্যাট অল, অথবা হি ডাজ নট ওয়ার্ক অ্যাট অল ইন স্পাইট অফ হিজ বিং হেলথি, এভাবে করা যাবে। তাহলে আজকে এখানে শেষ করছি।